আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন যারা আমার ভিডিও দেখতেছেন। আজকে হচ্ছে 10ই মার্চ, এখন 1:39 দুপুর। সো এখন আমি ফ্রি আছি, তাই আমি একটু মার্কেটে ঢুকলাম। আচ্ছা, একটা কথা বলি যে মার্কেটে ঢোকার বেস্ট টাইম কোনটা? হ্যাঁ, মার্কেটে ঢোকার বেস্ট টাইম হচ্ছে যখন আপনি ফ্রি, মানে আপনি একদম পিসফুল মাইন্ডে আছেন, তখন মার্কেটে ঢোকার বেস্ট টাইম। ঠিক আছে? মানে মার্কেটের অ্যাকচুয়ালি আপনি নিবেন একটা ট্রেড, ২টা ট্রেড, ১০০-২০০ এরকম, মানে আপনি ঢুকবেন আর ওরা আপনার টাকা খেয়ে ফেলবে, এটা এরকম না অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আজকে হচ্ছে রিয়েল মার্কেট খোলা আছে। সো এখন একটা ট্রেড নিব আজকের সেশনে। একটা ট্রেড বলতে প্রথম ট্রেডে যদি প্রফিট হয় আর ট্রেড করবো না, প্রথম ট্রেডে লস হলে সেকেন্ড ট্রেডে এমটিজি নিব, সেকেন্ড ট্রেডে লস হলে থার্ড ট্রেডে এমটিজি নিব। এখন আসেন এমটিজি নিয়ে বলি। এমটিজি জিনিসটা কি? এখন আপনি একটা ট্রেড নিয়েছেন, এটা হয় নাই, তাহলে আপনি কী করবেন? টাকাটা তুলবেন না? মানে কিছু একটা করতে হবে, ওই যেটা করবেন ওইটা, হ্যাঁ, ওইটাই আর কি। এখন আপনি একটা আপে নিয়েছেন, হয় নাই, তাহলে আপনি এখন পরবর্তী ক্যান্ডেল আপে নেন বা ডাউনে নেন, কিছু একটা করে তো টাকা তুলতে হবে। টাকা তো আর কি ফালায় রাখা যাবে না, লস করতে তো আসিনি। আচ্ছা, গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আপনারা বলি, মার্কেট কিন্তু টাকা দেয়, পাবলিকের টাকাই পাবলিককে দেয়। তা আপনি মনে করেন একটা সাপোর্টে নিলেন অথবা একটা রেজিস্ট্যান্সে নিলেন, আপনি যে সাপোর্টটা দেখছেন, আপনি কি মনে করেন এই সাপোর্টটা মার্কেট দেখে নেই? মার্কেট কিন্তু অবশ্যই দেখছে। মার্কেট কি জানে না যে এই সাপোর্টে সবাই বাই নিবে? তো মার্কেট, আমার কাছে মনে হয়, ধরেন একটা সাপোর্টে সবাই বাই নিছে, অনেক বেশি বাই পড়ছে, মনে করেন একটা ক্যান্ডেল ঘুরাই দিলেই তো ওই টাকাগুলো ওদের। কি বলছি বুঝছেন তো? একটু বুঝবেন, ঘুরাই দিলেই ওই টাকাগুলো ওদের। কারণ ওরা টাকাগুলো দিবে কোত্থেকে? ওরা তো টাকাগুলো দিবে মানুষের কাছ থেকে, রাখবে তারপর দিবে। এখন দেখবেন অনেক সময় সাপোর্টে হচ্ছে, অনেক সময় সাপোর্টে হচ্ছে না। যখন হচ্ছে না, আপনি কি মার্কেটে ধরতে পারবেন? এরকম কোনো নিশ্চয়তা আছে যে মার্কেটকে আপনার কাছে কৈফত দিবে যে সাপোর্ট জন্য আইসাও কিন্তু তারা উল্টা ট্রেড দিল? কখনোই কৈফত দিবে না। তো একটু বুঝে শুনে পেশেন্স রাইখা ট্রেন্ড বলেন, সাপোর্ট বলেন, আপনি যেমন দেখেন মার্কেটও কিন্তু এমন দেখে। ঠিক আছে? সো আমরা এই মার্কেটে একটা ট্রেড নিব, যেহেতু এই মার্কেটে আমি তখন নজর রাখতেছি। এই মার্কেট একটা ফুল ডাউন ট্রেন্ড চলতেছে, আপনি দেখেন সিসিএ হচ্ছে -100-এর নিচে। সো আমরা এই মার্কেটে এখন ওয়েট করবো একটা আপ ট্রেন্ড নেওয়ার। আপ ট্রেন্ড নিতে হলে কিছু কনফার্মেশন লাগবে। এখন এটা হচ্ছে ফার্স্ট প্ল্যান। তো আপ ট্রেন্ডের থেকে আবার ডাউন ট্রেন্ডও প্ল্যানিং শিফট হইতে পারে, সেটা ডাউন ট্রেন্ডের জন্য কনফার্মেশন লাগবে। সো আমার ভিডিওটা দেখেন আগে, হ্যাঁ, একটু ট্রেডিং শিখেন। আর ট্রেডিং হচ্ছে, ধরেন যে ট্রেডিং হচ্ছে কারো মেইন অপশন হইতে পারে না, অপশনাল। আগে শিখেন, আগে শিখেন। আর শিখলে অ্যাকচুয়ালি যে আপনি যা শিখবেন তাই কি কমন পড়বে না, এরকম না। পরীক্ষার হলের মতো না যে প্রশ্ন পড়ে গেছেন, প্রশ্ন আসছে, আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, এরকম না জিনিসটা। আপনার মাথায় প্রচণ্ড জ্ঞান থাকতে হবে ট্রেডিং সম্পর্কে। সাইকোলজিক্যাল ডিসিশন আপনাকে নিতে হবে যে এই সাপোর্ট জন্য আমি ট্রেড নিচ্ছি, বাট আমাকে এটা মাথায় রাখতে হবে যে সাপোর্ট জন্য আমি আমার সব ইনভেস্টমেন্ট দিয়ে দিব না। ইন কেস এটা যদি রিভাইজ হয়, তাহলে আমাকে তো উল্টা ডিসিশন নিতে হবে, রাইট? সো এই হচ্ছে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সবাইকে মাথায় রাখতে হবে। পুরো জিনিসটাই হচ্ছে আপনার ব্রেইনের সেলকে আপনি সিগন্যাল দিবেন যে আপনি কী করবেন। হ্যাঁ, দেখেন এর একটা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা ডোজি ক্যান্ডেল করছে, আমি এই ক্যান্ডেলটা দেখব। ওই যে আপনাদেরকে বলছিলাম যে মার্কেটে কি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দেখবো? দেখতে পারেন, খারাপ না। দেখতে 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 আপনার মার্কেটের দিকে তাকায় থাকবেন, কিন্তু ভাই মনোযোগ দিয়ে থাকেন। ঠিক আছে? এখন আমি অল্প কিছুক্ষণ দেখব, খুব বেশি দেখার দরকার আছে। দেখেন, আমি দেখি এখানে একটা সাইড ওয়েজ হয়েছে। হ্যাঁ, মার্কেটটা যদি কীভাবে কী করবেন, একটা রেক্ট্যাঙ্গেল দেই, দেখেন এইখানে কিন্তু দেখছেন এখানে একটা সাইড ওয়েজ করছে। দেন কি করছে বলেন আপনারা? হ্যাঁ, যান। দেন হচ্ছে সাইডওয়েজ থেকে ডাউনে মুভ করছে, দেখেন ডাউনে মুভ করছে, এই যে ক্যান্ডেলটা ডাউনে মুভ করছে, ডাউনে মুভ করে আস্তে 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 সব ডাউন ট্রেন্ডে, হ্যাঁ, সব ডাউন ট্রেন্ডে। এই ক্যান্ডেলটা আমি দেখবো, দেখে আমি একটা ডাউনের ট্রেন্ড নিব। ওকে, আমার কাছে এখন পর্যন্ত ক্যান্ডেলটা ডাউনে আমাকে ইনভাইট করতেছে না। এখন আমি একটু স্টপ, আমি আপে ট্রেড নিব। আমি আপে একটা ট্রেড নিছি, অ্যাকচুয়ালি 2টা পড়ে গেছে। ওকে, নো ইস্যু, এটা আমি আপে ট্রেড নিলাম। আজকে আমার সেশনের ফার্স্ট ট্রেড এটা 2টা পড়ে গেছে। লেটস সি এটা কি হয়। দেন খুব বেশি অ্যানালাইসিস, খুব বেশি চিন্তা করার কিছু নেই। এটা রিয়েল মার্কেট বা ওটিসি মার্কেট, আমি মার্কেটের গতিবিধি বুঝে আমি চেষ্টা করব। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার নেটওয়ার্কটা স্লো, নেটওয়ার্কটা হ্যাং করছে। লেটস সি, তারপরে দেখি।
সি আমার স্ক্রিন রেকর্ডটা হচ্ছে কি না জানি না, আমার নেটওয়ার্কটা হয়তো হ্যাং করছে। আচ্ছা, এটা আপে দিচ্ছে, হোপসো এটা প্রফিট হবে। হ্যাঁ, হোপসো এটা প্রফিট হবে, ডাবল পড়ছে, যাই হোক। মার্কেট আপনারা একটু এইভাবে সেলফ টক করবেন। আর মার্কেট আমি যেভাবে শিখছি, আমি মনে করেন অনেকভাবে শিখছি, অনেকভাবে প্র্যাকটিস করছি। হ্যাঁ, অনেকভাবে প্র্যাকটিস করছি, তো আমি অনেকভাবেই শিখছি। তা আপনারাও চাইলে মার্কেটে বসবেন, কথা বলবেন, খাতায় লিখতে পারেন, লিখে লিখে আলহামদুলিল্লাহ এটা আমার প্রফিট। আজকে প্রথম সেশনের প্রথম ট্রেড আমার প্রফিট। হ্যাঁ, আজকে হচ্ছে আপনার 10ই মার্চ, এখন বাজে 1:40 মনে, 1:39 মনে ঢুকছি, 6 মিনিটেই আমার ট্রেড প্রফিট। তো যেহেতু ট্রেডটা ডাবল পড়ছে, 18 × $36, 6 মিনিটের মধ্যে আমার 4,000 টাকা ইনকাম হয়েছে। বাট এটা এত ইজি না, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, এটা এত ইজি না, খুবই টাফ। একটা ফুললি ডাউন ট্রেন্ড থেকে কিভাবে আপ ট্রেন্ডে মুড সুইং হয়েছে, কেন আমি আপ ট্রেন্ড নিছি, ডাউন ট্রেন্ডের পরেও একটা যখন মুভমেন্ট দিছে না, এই যে দেখেন এখানে একটা ক্যান্ডেল দিয়ে ওর ব্রেক ঘুরাইছে, এই যে গ্রিন ক্যান্ডেল দেখছেন ডোজি টাইপের পরে যে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা দিয়ে কনফার্ম করছে যে বায়ার্সের পজিশন ভালো। এটা মার্কেটও জানে, মার্কেট এখানে আমাদেরকে দিছে। সো এই হচ্ছে অবস্থা। যারা ট্রেড করবেন একটু বোঝেন, আগে একটু শিখেন, আর আমার ভিডিওগুলো দেখেন। আর কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আমাকে একটু কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে ট্রেড সম্পর্কে কিছু আরও জানার থাকলে, বা আপনাদের হয়তো অনেকেই চিন্তা করে যে ভাই আমি তো ট্রেড নিলে আমার এগেনস্টে যায় বা আমার লস হচ্ছে, এখানে আমি কি করতে পারি। সো আপনি কি করতে পারেন আমি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি, ঠিক আছে। আমি এই ট্রেডিং জগৎটাতে অনেক দিন, ট্রেডিং জগৎটা কালো জগৎ না, বাট এই ট্রেডিং জগতে এসে অনেকেই মনে করে এখানে তো আসলে ধরেন আপনি মেডিকেলে পড়বেন, রাইট, এখন মেডিকেলের রুগী দেখতে যাওয়া পর্যন্ত, অপারেশন রুমে যাওয়া পর্যন্ত আপনার যে পরিমাণ এক্সাম দিয়ে আসতে হবে, যে পরিমাণ টিচার্সদেরকে ফেস করতে হবে, এখানে তো এরকম নাই। আপনি মনে করেন 2টা ভিডিও দেখছেন, আমি তো পারি, মেরে দিই। হ্যাঁ, যেহেতু এখানে কোনো টিচার্সের খেলা নেই। সো এই হচ্ছে ব্যাপার। একটু আগে নিজেকে সময় দেন, মার্কেটের সময় দেন, মার্কেট কীভাবে চিন্তা করতে হয়। যেমন আজকে একটা ইম্পর্টেন্স কথা বলছে, আপনি যে সাপোর্টটা দেখেন, আপনি যে রেজিস্ট্যান্সটা দেখেন, এটা কিন্তু মার্কেটও দেখে। এমনভাবে ক্রেজি হয়ে যায় না সাপোর্টে গিয়ে এখন আমি মেরে দিব, আবার সাপোর্ট জন্য একটু রেড ক্যান্ডেল বানায় কিন্তু সবার টাকায় খাইয়া মার্কেট আবার উপরে যেতে পারে, লিকুইডিটি হান্ট যেটাকে বলে। সেগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। আর খুব বেশি মানে ওই যে রাউন্ড নাম্বার হয়েছে দেখে ব্রেক করছে, এগুলো অনেকভাবে ট্রাই করে। বাট আপনি যখন পেরে যাবেন, কিসের সাপোর্ট কিসের রেজিস্ট্যান্স কোনো কিছু দাগ দেওয়া লাগবে না, আন্ডারস্ট্যান্ড। সো ভিডিওটা দেখেন, বারবার দেখেন, ভালো লাগলে শেয়ার করেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করেন। সেকেন্ড সেশন শুরু যদি আমি করি, কাজের ফাঁকে যদি আমি সময় পাই, আমি সেকেন্ড সেশন শুরু করব। যদি আমি রেকর্ড করতে পারি আমি আপলোড দিয়ে দিব। ভালো থাকবেন সবাই।